এই একটি দিন মহাদেব কাউকে খালি হাতে ফেরান না বলে লোকগাথা। লিঙ্গ মানে প্রতীক, কিন্তু শিবলিঙ্গ। আমি এই প্রশ্নটা আসতাম। হ্যাঁ, যে বলা হয় শিবলিঙ্গ স্নান করানো হয়। মহাদেবের এই যে শিবলিঙ্গ, তার মধ্যে কিন্তু শুধুই মহাদেব নেই, এটা ভালো করে বুঝতে হবে। পার্বতীও রয়েছে, একদিকে রয়েছেন কার্তিকেয়, মানে দক্ষিণ ভারতের মুরুগান যাকে আমরা বলি, মানে কার্তিক ঠাকুর। একদিকে আছেন গণেশ, তার পুত্র মহাদেব অর্থাৎ শিব। শিব শব্দের অর্থ মঙ্গলময়। আজ আমাদের বিশেষ অতিথি স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ। তো প্রথমে মহারাজ, আপনি কেমন আছেন বলুন? ভালো আছি, মায়ের কৃপায় আনন্দময়। আচ্ছা, আপনার সাথে তো অনেক আলোচনা হবে। তো সামনে শিবরাত্রি, তো আজকে আমরা যদি শিবরাত্রি নিয়েই আজকে পডকাস্টটা শুরু করা যায় তো কেমন হবে? খুব ভালো। তো মহাদেব অর্থাৎ শিব, শিব শব্দের অর্থ মঙ্গলময়। আমরা মঙ্গলের পথে এগোচ্ছি, ভালোর দিকে এগোচ্ছি। নিঃসন্দেহে সেটা সকলের ভালো, সার্বজনীন সকলের ভালো হয়েছে এই আলোচনায়। তো আজকে যদি প্রথম যদি আপনার কাছে জানতে চাই যে শিবরাত্রি কেন পালন করা হয়, বা করলে কি কি এর বেনিফিট বা কি, এই বিষয়টা যদি একটু বিস্তারিত। আচ্ছা, শিবরাত্রি একটি পরম্পরা, একটি প্রথা। মহাদেবকে অভিষেক করা, এটি আমাদের সনাতন ধর্মের রীতি। এইভাবেই আমরা চলে এসেছি। এই শিবরাত্রিকে, এটিকে বলা হয় মহাশিবরাত্রি, কারণ বছরের এই একটি দিন যা অত্যন্ত বিশেষ। বিশেষ কেন? অন্যান্য দিন, অন্যান্য সোমবারগুলোও তো বিশেষ। এই একটি দিন মহাদেব কাউকে খালি হাতে ফেরান না বলে লোকগাথা রয়েছে। শিব মহাপুরাণ যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে সেখানে দেখব শিব, শিব শব্দের অর্থ মঙ্গলময়। শিব অবধূত, সেটিও মহাদেবেরই একটি ফর্ম, সমনাম, সমার্থক শব্দ। তো তিনি কিন্তু কাউকে খালি হাতে ফেরান না এই দিনটি। এবং শিবরাত্রির এই যে জল ঢালা হয়, তো বুঝতে হবে মহাদেব মানে শুধুমাত্র একটি লিঙ্গ, মানে প্রতীক, কিন্তু শিবলিঙ্গ। আমি এই প্রশ্নটা আসতাম। হ্যাঁ, যে বলা হয় শিবলিঙ্গ স্নান করানো হয়, অভিষেক করানো। এই প্রশ্নটা আসতাম, শিবলিঙ্গ যেটা বলা হয়, যে লিঙ্গ বলতে আমরা যেটা বুঝি পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আচ্ছা এটা কি সেই লিঙ্গ নাকি না এটা অন্য কোনো? কারণ এটা নিয়ে অনেক কথা রয়েছে। যারা অহিন্দু তারা এটা নিয়ে ভীষণ ট্রোল করে হিন্দুদের। তো অনেকের ব্যাখ্যা জানে না বলে হয়তো ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারে না, অনেকেই চুপ করে যায় এই জিনিসটা জানে না বলে। তো তাদের উদ্দেশ্যে বা একটু যদি ব্যাখ্যা করে দেওয়া যায়। দেখুন, এটা বলতে খুব লজ্জা হয় যে কিছু কিছু তথাকথিত কোট আনকোট হিন্দু, যারা হিন্দু মানে কিন্তু কোনো ধর্ম নয়। হিন্দুইজম ইজ এ ওয়ে অফ লাইফ, সনাতন, একদম সনাতন, যা আদিতে ছিল, যা বরাবর ছিল, যা কেউ করেনি। কোনো হিন্দু বলতে পারেন যে আমি ধর্ম মানি না, আমি হিন্দু ধর্ম মানি না, বলতেই পারেন, তার স্বাধীনতা আছে। কিন্তু তিনি কি করে বলতে পারেন? তিনি বলতে পারেন আমি কোনো দেব দেবীকে মানি না, আমি ঈশ্বরকে মানি না। কিন্তু তার মধ্যে তো আত্মা রয়েছেন, তাকে কি তিনি অস্বীকার করতে পারেন? তাহলে তার নিজের অস্তিত্ব নেই, এটাই প্রমাণিত হয়। যিনি বলবেন যে আমি ঈশ্বরকে মানি না, ধর্মকে মানি না, ধর্মকে নাই মানতে পারেন, ঈশ্বরকেও না মানতে পারেন, নিজেকে অস্বীকার করবেন কি করে? যিনি নিজেকে অস্বীকার করেন তাকে বলা হয় নাস্তিক। নাস্তিক। আর একজন প্রকৃত নাস্তিক সবথেকে বড় প্রকৃত আস্তিক হতে পারে। তো দেয়ার ইজ নো প্লেস ফর এথিজম। তো তাও একটা এই যুক্তিবাদ এগুলো আছে। তো কথা প্রসঙ্গে আমি অন্যদিকে চলে গেলাম। যে প্রসঙ্গে আসবো সেটি আপনি যেটি বলেছেন যে লিঙ্গ শব্দের অর্থ কিন্তু প্রতীক।
তো এটি ভাবতেও লজ্জা হয় কেন যারা বলে থাকেন, তো ম্যাসকুলিনিটিতে পুংলিঙ্গে তাকে লিঙ্গ বলতে পেনিস এটাকে বোঝাচ্ছে, আর স্ত্রীলিঙ্গ স্ত্রী জননেন্দ্রিয় অর্থাৎ যোনি। যেহেতু কামাখ্যা ধামের যোনি মুদ্রায় নমস্তে, যোনি মুদ্রা একটি অসম্ভব শক্তিশালী মুদ্রা, তো এটিকে এইভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। সেটি তন্ত্রের পরিভাষায় ব্যাখ্যাটা হয় আর কি। কিন্তু সাধারণ মানুষ আমরা তো অত পড়াশোনার দিকে যাই না, আমরা ওই অল্প একটু গুগল সার্চ করলাম, অল্প একটু এই ভিডিও দেখলাম, ওই ভিডিও দেখলাম। বাংলায় একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। নয় আমাকে পুরোটা ভালো করে পড়ে জানতে হবে, আর দুমদাম মন্তব্য করা যাবে না। আমাদের যেটা স্বভাব হয়ে গেছে দুমদাম কমেন্ট করে দেওয়া। কমেন্ট করার অধিকার স্বাধীনতা সকলের আছে, কমেন্ট করলে তার দায় এবং দায়িত্ব তাকে নিতে হবে। যদি কেউ বলেন যে লিঙ্গ মানে মহাদেব একজন পুরুষ এবং তার পেনিস, সেটাকেই তোমরা হিন্দুরা পুজো করছো, তাহলে বলতে হয় সে মহামূর্খ। সে যে ব্যক্তিই হোক, তাকে ভালো করে আগে জানতে হবে। হিন্দিতেও লিঙ্গ শব্দটির অর্থ হচ্ছে প্রতীক, এবং সেটির ফরমেশন। এবং মহাদেবের এই যে শিবলিঙ্গ, তার মধ্যে কিন্তু শুধুই মহাদেব নেই, এটা ভালো করে বুঝতে হবে। পার্বতীও রয়েছে, একদিকে রয়েছেন কার্তিকেয়, মানে দক্ষিণ ভারতের মুরুগান যাকে আমরা বলি, মানে কার্তিক ঠাকুর। একদিকে আছেন গণেশ, তার পুত্র। এই যে গৌরীপট মাঝখানটায়, তার মানে যেটা বেড দেয়া থাকে, হ্যাঁ একদমই তাই, পেট। এবং সেখানে মস্তক, যেটি শিবলিঙ্গের মাথা, সেখানে শুধু মহাদেব আছেন। গৌরীপট, সেখানে কিন্তু মা পার্বতী অবস্থান করছেন। তো ব্রহ্মা বিষ্ণু মহেশের পুরোটাই রয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ডীয় ঊর্জা প্রচন্ড গরম, প্রচন্ড শক্তিশালী। তাই তাকে জল ঢালা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে। এই কারণেই জল ঢালা হয়। একদম। ঈশ্বর তো সেই এক ও অদ্বিতীয়, ঈশ্বর এক ও অদ্বিতীয়। তো বেদান্ত তাই বলেছে, এবং সেটি সত্য। যখন আপনি এই যে আমরা শাক্ত বৈষ্ণব, শৈব আর বৈষ্ণব এই যুদ্ধ করছে, বিষ্ণু বড় না শিব বড়, কালী বড় না দুর্গা বড়, নাকি অন্য কেউ বড়, এই যে ঝগড়াটা আমাদের, এটা হচ্ছে একটা মিষ্টি ঝগড়া। মানে এটা মূর্খতা, দৈন্যতা, চেতনার দারিদ্র্য। আমরা ভাবতে পারি না, তাই জন্য আমরা যা খুশি তাই বুঝি। আমাদের কথা বলায় একটা যুক্তি থাকবে, এবং তার মধ্যে যথেষ্ট জ্ঞান যদি না থাকে, পাণ্ডিত্য যদি না থাকে, এবং এই যে আমাদের যে পৌরাণিক গাথাগুলো বা ভাগবত পুরাণ সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়া মন্তব্য করা উচিত নয়। তো যেটি মূল বিষয় সেটি হচ্ছে এরকম যে এই যে আমাদের শিবলিঙ্গ, সেখানকার ব্রহ্মাণ্ডীয় ঊর্জা প্রচন্ডভাবে নির্গত হচ্ছে, তাই তাকে শীতল করা হচ্ছে। সেই জন্য এই অভিষেক, জল দান, মহাদেবকে ঠান্ডা করা, এই একই ঈশ্বর। যখন তিনি সৃষ্টিকর্তা, তখন তিনি ব্রহ্মা। সেই একই ঈশ্বর যখন পালন কর্তা, তখন তিনি বিষ্ণু। আর যখন তিনি সংহার কর্তা, তখন তিনি মহাদেব। তো মহাদেব বলতেই দেখুন সব মেয়েরাই কিন্তু মহাদেবের মাথায় জল ঢালে এই শিবরাত্রিতে। বলে কিরে কেন জল ঢালতে যাচ্ছিস? শিবের মতো, ওই শিবের মতন বর। তো এটা বোঝা যাচ্ছে এই চালু কথাটায় যে মহাদেব একজন এবল স্টেবল জেন্টলম্যান, এবং তাকে পাওয়ার জন্য মেয়েরা ব্যাকুল, আকুল। মহাদেব সর্বশক্তিমান, সর্বোত্তম, শ্রেষ্ঠ, আদর্শ, একজন আইকনিক ফিগার, হিরো, আইডল। তো সেটি একমাত্র পুরুষ দেবতা যার ত্রিনেত্র আছে, তাই বলা হয়ে থাকে ওম ত্রিনেত্রায় নমঃ। বিষ্ণু ত্রিনেত্র, এটি বলা হয়ে থাকে। আমি কোনো কম্পারিজনে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে কেউ আমার কথায় রাগ করবেন না। একমাত্র দেবতা যাকে দেবতারা পুজো করে, দেবাদিদেব, মানুষেরা পুজো করে এবং দানবেরা পুজো করে। তো ত্রিনেত্রের আপনি যেটি বললেন, মহাবিষ্ণুর কি নেই তিনটি চোখ? আমি সেই প্রসঙ্গে আসি। যিনি মহাদেব তিনিই তো বিষ্ণু। হ্যাঁ,
তিনিই তো আবার ব্রহ্মা। তাহলে এখানে কেউ বড় বা ছোট নন। আমার নাম শ্যামল, ভালো নাম। আমার ডাক নাম বিমল। আর অফিসে আমায় সবাই অসীম বলেছেন। মানুষ একটাই। আমার অসীমত্ব নিয়ে কোনো প্রশ্ন হবে না। আমার পাড়ার নাম শ্যামল, লোকে আমায় বাড়িতে বিমল বলে, লোকজন, আত্মীয় স্বজন। তো সেই নামগুলো ভিন্ন ভিন্ন, ব্যক্তি তো এক। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তুমি ওয়াটারকে জল বলো আর পানি বলো, ব্যাপারটা তো একই। তো এই গানে কি সুন্দর ব্যাখ্যা করছে, জেনেছি তারা তুমি যেন ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতেই তুমি হও মহারাজ। মগ মানে দস্যু, ডাকা। মগে বলে ভরা তারা। ভরা তারা মানে অমাবস্যার রাত, তাকে বলে ভরা রাত, তারা রাত্রি। তো মগে বলে ভরা তারা। গড বলে ফিরিঙ্গি, যারা ফিরিঙ্গি মানে সাহেব, মূলত ক্রিশ্চিয়ানিটিকে ইঙ্গিত করা হচ্ছে। খোদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সৈয়দ গাজী, জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। আমরা কত ঝগড়া করি, কত মারামারি করি, কত যুদ্ধ করি, এটা তো আমাদের জানা উচিত যে এই সত্যনারায়ণ। আমি যদি মুসলিম ধর্মাবলম্বী হই তাহলে তিনিই হয়ে যান সত্যপীর। এই যে এত মহাদেব শিবরাত্রি নিয়ে কথা বলছি, কাবাতে কি আছে? শুক্রাচার্য প্রতিষ্ঠিত মহাদেব। যারা হজ করতে যান তাদেরকে বলা হয় হাজি। তো আমরা না জেনে ঝগড়াটি করি, এবং দেয়ার ক্যান বি ডিফারেন্সেস, কোনো পার্থক্য থাকতেই পারে। সকলের মত এবং পথ যে এক হবে তা নয়, কিন্তু কাজী নজরুল ইসলাম তার মতন অত বড় মাতৃ সাধক, অত বড় তান্ত্রিক, অত বড় ভক্ত মানুষ আর দ্বিতীয়টি আমি আমার জীবনে পড়ি। আমি শুনেছি কাজী নজরুল ইসলাম অনেক কালী ঠাকুরের গান গেয়েছিলেন, মানে লিখেছিল। তো সেখানে তিনি বলছেন আমার কৈফিয়তে, কবিতায়, ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙতে আদেশ দাওনি হে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরম, ক্ষমা করো হযরত। সনাতন ধর্ম কাউকে আক্রমণ করতে শেখায় না। তবে এটাও ঠিক কথা, সনাতন ধর্মের উপর যদি কোনো আক্রমণ বা আঘাত আসে তাহলে সেটা প্রতিরোধ করার ক্ষমতা সনাতন ধর্মের আছে। এবং আমরা গর্বিত, আমরা হিন্দু, এবং আমাদের পরিচয় আমরা হিন্দু, আমরা সনাতন। হিন্দু বলতে তো মানে ভারতবর্ষে যারা বসবাস করে, যারা ভারতে আছেন সবাই হিন্দু, হিন্দু ছাড়া আর কেউ নেই। সেই জন্য হিন্দু সভ্যতার এই পাশে যারা আছেন, এই যে সিভিলাইজেশন, এই সভ্যতাটা, এটাকেই মানে হিন্দু এইটা বলেছে ইংরেজরা। তারা সেইভাবে সিন্ধ সেটি উচ্চারণ করতে পারতো না, সেই থেকে আস্তে 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 তাদের ভয়েস অ্যান্ড অ্যাকসেন্ট, তাদের টোনাল যে কোয়ালিটি, সেইতে তারা স্পষ্টত এইচটি বলতো না, হিন্দু এইরকম ভাবে বলেছে। হ্যাঁ, তো সেই থেকে এসেছে। এর জন্য তো হিন্দুস্তান গুলো ভারতকে ডাকা হয়। একদম একদম। এবং আমাদের গর্ববোধ করা উচিত, যতজন সনাতনী আছেন এই ব্রহ্মাণ্ড জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। তারা অনেকে লজ্জা পান, যেমন এখন একটা কালচার এসে গেছে, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। এবং এই বাংলা ভাষা এবং বাংলার যে সংস্কৃতি এবং বাংলার যে ধর্মাচরণ, সেটা অবশ্যই বাঙালির স্বাতন্ত্র্য, বাঙালির জাতিসত্তায় অবশ্যই সেটা একটা অগ্রণী ভূমিকা নেবে। তো সেটা থাকা উচিত। না হলে তো আমরা ওই রবি ঠাকুরের কথায় বলতে হয়, রেখেছো বাঙালি করে মানুষ করো। এটাও ঠিক নয়। আমরা পা থাকবে মাটিতে, মাথা থাকবে, চোখ থাকবে আকাশের দিকে। আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমাদের। মানুষ হয়ে যদি মানুষের হাত না ধরতে পারি তাহলে তো পশুরা লজ্জা পাবে। তো শিবরাত্রির কথায় যেটি বললাম আর কি, তো শিবরাত্রি যে কেন করা হয়, শিবরাত্রি ওই যে বললাম ব্রহ্মাণ্ডীয় ঊর্জা সেটা ভীষণ গরম, সেই জন্য মহাদেবকে অভিষেক করা হয়। এবং মহাদেবের এটি একটি বার্ষিক উৎসব বলা যেতে পারে। এই একটি দিন মহাদেব কাউকে খালি হাতে ফেরান না।
তো এক দম্পতি, একটি কাহিনী প্রচলিত আছে, এক দম্পতি প্রথম উপবাস রেখেছিল। উপ মানে কাছে, বাস মানে থাকা, মানে ঈশ্বরের কাছে থাকা। আচ্ছা, তো আমরা সেটাকে উপবাসটাকে ফাস্টিং মানে- করেছি। মানে না খাওয়াটাকে আমরা হ্যাঁ। বলছি। তো ব্যাপারটা হয়ে গেছে কি, এখন ফ্যাশনটা অন্যদিকে চলে গেছে। আজকে তো আমি কিছু খাবো না, সবাইকে বলে বলে বেড়াচ্ছে, আজকে তো আমার নিরামিষ খাওয়া। তো বক্তব্যটা সেটা হওয়া উচিত নয়, এটা চরম আমিষ। এই যে বলে বলে বেড়াচ্ছেন, তার মানে আপনার কষ্ট হচ্ছে, আপনি আসলে চান না, সেটা লক্ষ্য হওয়া উচিত নয়। লক্ষ্য হওয়া উচিত এটাই যে আমি কতটা ঈশ্বরকে স্মরণ মনন করতে পারলাম। একদম। আমি আজকে রান্না করব না এই কারণ আমি আজকে সময় পাবো না রান্না করার। আমি রান্না করব না খুব সতর্কভাবে, সচেতনভাবে, একটাই কারণে, কারণ আজ আমি একটু ঈশ্বরের প্রতি ভাবনাময় হয়ে উঠবো, ঈশ্বর কেন্দ্রিক হয়ে উঠবো, ঈশ্বরকে নিয়েই ভাববো। তাই আমার রান্না করার আজকে সময় হবে না, তাই আমি খাবো না। ঈশ্বর কখনো চান না কোনো ভক্ত খালি পেটে থাকুক, সে না খাক, তাতে আত্মার কষ্ট হয়। তো এমন কোনো কিছুই করা উচিত নয়। কেউ কৃচ্ছ সাধক হলে সেটি আলাদা, তো এটি পারমিসেবল, কেউ খেতেই পারে। আমি খেয়েছি বলে, ভরা পেটে অঞ্জলি দিয়েছি বলে মা আমার কথা কম শুনবেন বা করবেন না। এবং শুধুমাত্র ব্রাহ্মণ তিনিই পূজার অধিকারী, আর কেউ অধিকারী নয়, তা কিন্তু নয়। আপনি যদি আপনার ভক্তি দিয়ে পুজো হয়, মন্ত্র দিয়ে পুজো হয় না, মন্ত্র দিয়ে হয় না, ভক্তি দিয়ে। ভগবান ভক্তিটাই নেন, তা একদম। তিনি তো ভাবগ্রাহী জনার্দন, তিনি শুধু ভাবটুকু নেবেন। শিবরাত্রির যে প্রশ্নটি, তো এক দম্পতি, তারা তাদের একটি কামনা ছিল পুত্র সন্তানের, তো সেই সন্তান প্রাপ্তি তাদের হয়নি বহুদিন। তো তারা মহাদেবের কাছে শিবের ব্রত পালন করেন এই শিব চতুর্দশীতে, এবং তারা উপবাস রাখেন। এই উপবাস রাখার ফলে যেটি হয়ে থাকে, উপবাসের ফলে তাদের শরীর, যিনি যার দম্পতি আর কি, তারা খুব মানে শীর্ণ হয়ে যায়, মানে খুব দুর্বল হয়ে যায়। তো দুর্বলতাটা কিভাবে সবলতায় পৌঁছে গেল, তখন তারা মহাদেবের দর্শন পান এবং কৃপা লাভ করেন। মহাদেব তাদের কথা দেন, কিছুদিনের মধ্যেই তোমাদের সন্তান হবে। তো এটি একটি লোকগাথা। তো অনেক জায়গা আছে, অনেক শিবালয় আছে। আরো একটা গল্প শোনা যায় যে কোন একটা ব্যাস নাকি আছে এ করে ফিরছিলেন, বেল গাছের উপরে আশ্রয় নিয়েছিলেন, একটা বেল পাতা খসে পড়েছিল, সেই থেকে শিবরাত্রি হয়েছিল। একদমই তাই, একদমই তাই। এটিও প্রচলিত একটি কথা, এটি খুব জনপ্রিয়, সবাই প্রায় জানেন। তো আমি ইচ্ছে করি এটি থেকে বেরিয়ে একটু, রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। এখন কেউ সোমবার, অনেকেই দেখবেন সোমবার নিরামিষ আহার পান করতে পারে, অনেকে সোমবার মহাদেবের বার বলে জল ঢালেন, আকন্দ ফুলের মালা দেন, যে কোনো সাদা ফুল দেন। তো এটি প্রথা পরম্পরা মানা উচিত, নিশ্চয়ই মানা উচিত, নিশ্চয়ই মানবেন। কিন্তু মহাদেবকে ভালোবাসবেন যিনি, যত্র জীব তত্র শিব, বদ্ধ জীব মুক্ত শিব। মহাদেবকে আপনি জল ঢালবেন, পঞ্চামৃত দেবেন, অভিষেক করবেন, নিশ্চয়ই করবেন। কিন্তু ওই মহাদেবের মন্দিরের বাইরে যে মা বসে আছেন, আঁচলটা ঢেকে, যে ছোট্ট শিশুটিকে একটু দুধ খাওয়াচ্ছেন, 3 দিন বাচ্চাটা দুধ খায়নি, আপনি যে দুধটা মহাদেবের জন্য রেখেছিলেন, পঞ্চামৃতটা, নিশ্চয়ই মহাদেবকে দেবেন। আপনার ওই প্যাকেট বা ওই কৌটোর একটু দুধ বাঁচিয়ে রাখবেন। আপনি মহাদেবকে দেখতে পেলেন, আর এই শিশু ভোলানাথকে দেখতে পেলেন না। বেচারি এই গরিব মা আমার 3 দিন কিছু খাওয়াতে পারেননি, বাচ্চাটা কাঁদছে, ওই একটু দুধ পেলে মহাদেব আরো বেশি খুশি হবেন না? আপনার কি মনে হয় মহাদেব অসন্তুষ্ট হবে? কখনোই না। মহাদেব অনেক বেশি খুশি হবে, কারণ মহাদেব ওই শিশুটির মধ্যেও বিদ্যমান। ওই শিশু ভোলানাথকে আপনি একটু দুধ দিলে
সে অনেক বেশি খুশি হবে। আমরা তো এখন অ্যাকাউন্টে পুণ্য জমা পাওয়ার জন্য তীর্থ করি। একদম একদম। হ্যাঁ, আর এখন আধ্যাত্মিকতার জগৎটাও অন্যরকম হয়ে গিয়েছে, একটা কমার্শিয়াল ওয়ার্ল্ড, টোটাল আউট অ্যান্ড আউট বিজনেস, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে একটা স্পিরিচুয়াল ট্যুরিজম হয়। তো ট্যুরিজম হোক, ট্যুরিজম তো ভালো, দেশের আয় বাড়ে, একটা মন্দির হলে অনেক লোক চাকরি পায়, খেতে পায়, করে অনেক মানুষ, সেটা তো হওয়া উচিত। এখন যত্র জীব তত্র শিব, যদি দুটো মানুষ খেতে পায়, আমাদের এই ভারত একটা দারিদ্র সীমার নিচে বসবাসকারী একটি দেশ, তো তৃতীয় বিশ্বের একটি দেশ, প্রথম বিশ্বের দেশ নয়। আমাদের এখানে গরিব মানুষের সংখ্যা বেশি। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন? তিনি বলছেন, ওরে খালি পেটে ধর্ম হয় না। আপনি যদি না খেয়ে এইসব ধর্ম কথা শোনেন তো আপনার ঠিক উসখুস করবে মন। আপনি ভরা পেটে একটু ভাত ডাল খেয়ে নিন, তারপরে এইসব কথা শুনুন, দেখবেন খুব ভালো লাগে। একদম একদম। তো স্বামী বিবেকানন্দ আরো একভাবে গিয়ে বলেছেন যে ধর্ম মানুষকে খেতে দিতে পারে না, সে ধর্ম আমি মানি না। তো সেই জন্য মন্দিরের প্রয়োজন আছে, যে কোনো মন্দির প্রতিষ্ঠা। দেখুন আমাদের দেশে মন্দির ভাঙার লোক আছে, মন্দির গড়ার লোক। তো যদিও এটা মহাশিবরাত্রি থেকে আলাদা, আমার কাছে মহাশিবরাত্রি রোজই, প্রতিদিনই শিবরাত্রি। ফুল ফুটুক বা না ফুটুক, আজই বসন্ত। একদম তাই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ওহে কি করিলে বলো পাইব তো